আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন চলছে বিজ্ঞান মেলা। আমি আছি কোটচাঁদপুর উপজেলাতে। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা স্মার্ট ইকো সিটি দেখা যাচ্ছে। এই সম্পর্কে আমি আমার ছোট বোনের কাছে বিস্তারিত জানবো। আপনারা আমার ভিডিওর পাশে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনার নাম? উম্মে আনিশা, দশম শেরখালী মাধ্যমিক বিদ্যালয়, এবং আমি দশম শ্রেণীর শিক্ষার্থী। তো আমরা দেখতে পাচ্ছি এখানে স্মার্ট ইকো সিটি, এই বিষয়ে যদি আপনি আমাদেরকে একটু বলতেন। জি, আমাদের প্রজেক্টের নাম হচ্ছে স্মার্ট ইকোসিটি। একটি আধুনিক শহর কেমন হওয়া উচিত, যেখানে প্রযুক্তির ব্যবহারও থাকবে আবার পরিবেশও রক্ষা করবে, সেই চিন্তা করে আমাদের প্রজেক্ট। আমরা পাওয়ার হাউসের উপরে সোলার প্যানেল বসিয়েছি। এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ পাশের কন্ট্রোল রুমের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে এবং বিদ্যুতিক খুঁটির মাধ্যমে পুরো শহরে সরবরাহ করা হচ্ছে। এবং আমাদের প্রজেক্টের স্পেশাল একটি দিক হচ্ছে প্লাস্টিক রিসোর্স রিকভার স্টোর। এখানে আমাদের শহরে যে সকল প্লাস্টিক আশেপাশে পড়ে থাকে সেগুলো আমরা পুড়ে বিদ্যুৎ উৎপন্ন করছি, এবং পুরানোর পর যে অবশিষ্ট অংশ বেঁচে যাচ্ছে সেগুলো দিয়ে আমরা টায়ার তৈরির কাজে ব্যবহার করছি। এবং রয়েছে ফিল্টারিং এর ব্যবস্থা। শহরের মানুষ দূষিত পানি পান করে, তাই আমরা রেখেছি পানি ফিল্টারিং এর ব্যবস্থা, যাতে মানুষ বিশুদ্ধ পানি পান করতে পারে। এবং রেখেছি একটি হাসপাতাল, যেখানে মানুষ দ্রুত চিকিৎসা পাবে। এবং আমাদের শহরে রয়েছে একটি বাগান, যেখানে মানুষ মুক্ত বাতাস নিতে পারবে। এবং পরিকল্পিত একটি নগর রয়েছে, যেখানে যথেষ্ট পরিমাণে জায়গা রয়েছে, এবং একটি স্কুল রয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ আপুকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। সম্মানিত দর্শক, আপনারা দেখলেন একটা স্মার্ট ইকো সিটি কেমন হওয়া উচিত আর আমাদের সিটিগুলা কেমন, এর পার্থক্যগুলো আপনারা কমেন্টে জানিয়ে দিন। আপুদের কাজ কেমন হয়েছে আপনারা জানিয়ে দিন। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।